হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কাঁচা আমের আচার করে দেখাবো। তাহলে শেষ পর্যন্ত দেখুন কী করে আমি বানাচ্ছি। প্রথমে আমি 500 আমই নিয়েছি। আমি কাঁচা একটু বড় বড় সাইজের আমগুলো ছিল, সেগুলো এখন গোল গোল করে কেটেছি। কেটে নুন আর হলুদ মাখিয়ে আমি 2 ঘন্টা মতন আমি রোদে দিয়েছিলাম। বেশিক্ষণ আমি রোদে দিইনি। এবার আচারটা তৈরি করার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা মশলা তৈরি করে নিতে হবে আমাকে। আর কিছুটা আমি 1 চামচ মতো ধনে দিলাম, 1 চামচ মতো জিরে দিলাম, আর 1 চামচ মৌরি দিলাম, আর 1 চামচ মতো সর্ষে দিলাম, আর 1 চামচ মতো রাঁধুনি দিলাম। এবার এই মশলাগুলোকে আমার সবগুলো ভেজে নিতে হবে ভালো করে। একটু মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখলাম। এবার কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিলাম। এবার বেশি করে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করতে দিতে হবে। এবার আমি এর মধ্যে 5 ফোড়ন দিলাম। এবার এই আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভাজবো। যে আমগুলো, সব আমগুলো আমি দিয়ে দিলাম। খুব সোজা পদ্ধতিতে আমি করেছি, খুব একটা ঝামেলাও নয়, কিছু নয়, খুব সোজা। রোদে দেওয়ারও খুব একটা ঝামেলা নাই। মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটু একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি আধ বাটি মতন আমি চিনি দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর বিট নুন দিয়ে দিলাম একটু। নুন দিয়ে তো আমগুলো তো মাখিয়েছিলাম, সেই জন্য আর নুন অতটা দিতে লাগবে না, বিট নুন আমি দিলাম। দেখো চিনি থেকে কতটা জল বেরোলো। এই জলে দিয়ে আমটা সেদ্ধ হয়ে যাবে। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমি এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। সমস্ত মশলাটাই আমি দিয়ে দেবো। এটাকে আপনারা একটা কাচের বয়ামে ঢেলে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে। এটা মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, রোদে দিলে খুব ভালো থাকবে জিনিসটা। একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে। এটা টক মিষ্টি ঝাল আচারটা। টকও আছে, মিষ্টিও আছে, আর ঝালও আছে, তিনটেই আছে আচারটার মধ্যে। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তা দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম। খুবই সোজা, আপনারা বানাবেন। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।